বুটের হালুয়া পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তবে এটা যদি একটু রাজকীয় স্বাদে করা যায় তাহলে তো কোনো কথাই নেই। সামান্য কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি, তার মধ্যে দিচ্ছি 3টা এলাচ। এলাচের বীজগুলো আমি আলাদা করে রেখেছি, পরে গুঁড়ো করে দেব। আর সাথে দিচ্ছি 4-5টা দারুচিনি। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, এতে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হবে। আমি 2 কাপ চিনি ব্যবহার করব, তো প্রথমে 1 কাপ চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেলে তারপর আমি আরেক কাপ দিয়ে দিব। এক কেজি বুটের হালুয়ার জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের বীজ গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চিনির ক্যারামেল তৈরি করে নিব, এর জন্য খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর হ্যাঁ, এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে, কারণ মিডিয়াম টু হাইতে দিলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ক্যারামেলটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু এটা খেতে তেতো লাগবে। ক্যারামেলটা হয়ে গেলে বুটের পেস্টটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণটাই এই ঘিতে বা তেলে করে নিতে হবে। আপনারা যে যেটা ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে চাইলে ঘি ইউজ করতে পারেন, বা ঘিয়ের পরিবর্তে তেল ইউজ করতে পারেন। আবার তেলের সাথে সামান্য বাটারও ইউজ করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এটাকে অনবরত নাড়াচাড়াই করতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখন আবারও খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর এই সময় একটু কেয়ারফুলি থাকতে হবে, গায়ে ছিটে আসতে পারে। আপনারা এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, আমি হ্যান্ড গ্লাভস ইউজ করে নিয়েছি, আর নয়তোবা কোনো কাপড় ইউজ করতে পারেন। মোটামুটি কিছুটা ঘন হয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। হালুয়াটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, কিছুটা সফট থাকবে। অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা ঠান্ডা করতে দিলে আর একটু ঘন হয়ে যাবে। এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব। তো আমি এখন এটার মধ্যে যে পুরটা দেব সেটা রেডি করব। এখানে আমি 1 কাপ আগে থেকে তৈরি করা ছানা নিয়ে নিয়েছি, একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য ঘি, তার মধ্যে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিব ছানা। ছানাটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব।
আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিচ্ছি হাফ কাপের মতো। দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই পর্যায়ে আমি ছানাটা নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এখানে আমার হালুয়াটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু সামান্য হালুয়া নিয়ে একটু রাউন্ড শেপ করে তার মাঝখানে আমি একটু ছানার পুর দিয়ে দিব। এবার আলতো হাতে চারপাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি এবং আবারও রাউন্ড শেপ করে দিচ্ছি। একই প্রসেসিংয়ে সবগুলো করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু একদম মিষ্টির মতো লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা হালুয়া। বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তবে আপনারা চাইলে এখানে ছানার পরিবর্তে মাওয়া ইউজ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।